ইচ্ছে থাকলে আসলে উপায় হয়। তার একটা প্রমাণ যে বৃষ্টির কারণে বেশ কয়েকদিন ধরে ডাক্তার দেখাতে যাব করে যাইতেছে না। তো যখন অতিরিক্ত প্রেসারে পড়লাম, অর্থাৎ অসুস্থতাটা বাড়তেছে, তখন যেতেই হলো। তো রাস্তাঘাট খুবই খারাপ ছিল, আর সবচেয়ে বড় বিষয় যে বৃষ্টির কারণে চারিদিকের অবস্থাই খারাপ। খুব কষ্ট করে হাসপাতালে পৌঁছালাম। তো যে ম্যামকে দেখাইতাম উনি তখনও আসেন নাই। পরে যখন আসলেন, যে শুনলাম দু একজন রুগী দেখার পরে আমাদের ডাক পড়লো। তো সবচেয়ে বড় বিষয় যে উনি খুব ভালো একজন ডাক্তার বলা চলে, কেননা আমার ওয়াইফকে সে নিজের মতো করে, অর্থাৎ আপন ছোট বোনের মতো করে দেখতো। তুই তাকারি করেও বলতো, নাম ধরে ডাকতো। যে কোনো সময় যখনই ফোন দেই, হোয়াটসঅ্যাপে কোনো বিষয়ে কথা বললে উনি ইনস্ট্যান্ট সলিউশন দিতেন। তো ওনার কাছে রিপোর্টগুলো দেখালাম, এবং রিপোর্ট দেখানোর পর কিছু উনি নিজে দেখলেন, যে ওজনটা দেখলো, তারপর না পাগুলো টিপলো, দেখলো যে না সবই ঠিক আছে। তো প্রেশার মাপার পর বলতেছে যে তুমি যেগুলো নিয়ে ভয় পাইতেছো ওগুলো নিয়ে টেনশনই করবা না, সবই ঠিক আছে, তুমি জাস্ট একটু সাবধানে চলাফেরা করবা। তো ওনার সাথে বিদায় হওয়ার পরে আমরা আবার আস্তে আস্তে নিচে নেমে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো এর মধ্যে বাসায় এসে যখন উঠলাম, বেচারি খুবই ঘামতেছিল, গরম লাগতেছিল। আমি আবার ফাইল দিয়ে ওকে বাতাস করলাম। তো সব মিলে কষ্ট করে হলো ডাক্তার দেখে একটা ভালো সংবাদ নিয়ে আসলাম যে না সবই ঠিক আছে। তো অবশেষে বাসায় পৌঁছালাম। তো যে উদ্দেশ্যে গেছিলাম, উদ্দেশ্যটা হয়তো বা হালকা আপনারা বুঝতে পেরেছেন। তো আরও কিছুদিন পর ডিটেলসটা আপনাদেরকে জানাবো। এর মধ্যে ভালো থাকবেন।